গাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে 11 বার ফোন দিয়েছি, এই ঘটনা ঘটার পরে উনি কোনো রিপ্লাইও করেননি। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের শাস্তির আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। এনসিপির মতো একটি নতুন দল এবং তার শীর্ষ নেতা সার্জিস আলম আগামী 48 ঘন্টার মধ্যে এই যে দুইজনকে এখনো ধরা হয় নাই, তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে পাওয়া গেছে। এদেশে ভালো সাংবাদিক জন্মাবে না, যুগের পর যুগেও জন্মাবে না। আপনারা কি চান, বিচার চান কিনা বলেন। তাহলে কি দেশে কি কোনো প্রশাসন নাই? অধ্যাপক ইউনূসের নতুন বন্দোবস্তের বাংলাদেশে এখন সাংবাদিকদের কুপিয়ে হত্যা করা শুরু হয়েছে। কোটা আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্যহীন নিরাপদ বাংলাদেশ। তবে তারা প্রমাণ করে দিয়েছে এটা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল না, এটা ছিল বৈষম্যপূর্ণ অনিরাপদ বাংলাদেশের আন্দোলন। এবার জাতীয় নাগরিক পার্টির 2 সমন্বয়কের বিরুদ্ধে উঠে এসেছে চাঞ্চল্যকর অভিযোগ। প্রাথমিকভাবে বিএনপি সাদাবাজি লাইভ করাই সাংবাদিক হত্যা করা হয়েছে বলে ধারণা করা হলেও সমন্বয়কদের কুকর্মের ভিডিও করাই সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করেছে তারা। হত্যাটা হচ্ছে তাহলে তো সাধারণ জনগণের আমাদের কোনো নিরাপত্তা নাই। বর্তমান যে সংস্কার চলছে, যে এটার কোনো সংস্কারই নাই। এখন দিনে দুপুরে প্রত্যেক জায়গায় ডাকায় চিন্তাই হচ্ছে, প্রত্যেকটা জায়গায়। বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষায় ডক্টর ইউনূস পুরোপুরি ব্যর্থ, যার প্রেক্ষিতে তার পদত্যাগের দাবি তুলেছে ছাত্র জনতা। দেশের পরিস্থিতি তো খুব খারাপই। এই চৌরাস্তা মোড়ে এত মানুষের মাঝে যদি কুবাইতে হয়ে যায়, তাহলে মানুষের তো জীবনের কোনো নিরাপত্তা নাই, যে কেউ যে কোনো জায়গায় কুবাইতে পারে।